নকশা লাইভের সকলকে স্বাগতম। আজ আমরা জানব অ্যাডজাস্টমেন্ট লেয়ার সম্পর্কে। অর্থাৎ যদি আমরা খুব সহজ ভাষায় বলি তাহলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার হলো এমন একটি পর্দা বা এমন একটি স্তর যার উপরে আমরা অনেক কিছু অ্যাপ্লাই করলে সেটি আমরা ভিজুয়ালি দেখতে তো পারবো, তবে তা আমাদের মূল লেয়ারগুলোর উপরে কোনো ধরনের প্রভাব ফেলবে না। তাহলে চলুন দেখা যাক। আমরা অলরেডি একটি প্রজেক্ট রেডি করে রেখেছি। দেখুন এখানে কতগুলি লেয়ার রয়েছে এবং এই লেয়ারগুলির সমন্বয়ে আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজটি করে দেখব। প্রথমেই চলুন আমরা ডান বাটন ক্লিক করে নিউ এবং অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিলাম। এবার আমরা এই প্রজেক্টের উপরে এখন অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে আমরা যা কিছু অ্যাপ্লাই করি না কেন ভিজুয়াল ইফেক্ট হিসাবে সব কিছুই দৃশ্যমান হবে, তবে এটি কোনোটি মূল লেয়ারের সাথে মিশবে না। কিভাবে? চলুন আমরা ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যে আমরা এখানে একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটি প্লাগইন খুঁজে বের করি। ওকে, নিচে দেখুন চলে এসেছে অলরেডি। আমরা এটিকে ধরে নিয়ে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ছেড়ে দেখুন অটোমেটিক এটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল, কিন্তু আবার নিচের প্রত্যেকটি লেয়ার এখনো রঙিন রয়েছে। অর্থাৎ এই উপরের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি একটি আবরণ হিসেবে কাজ করছে। তো আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিকে দেখুন, আমি এটিকে অফ করে দিলেই আবার নিচের লেয়ারগুলো যে রঙিন রয়েছে সেটি বোঝা যাচ্ছে। এবার চলুন আমরা একটু কম্বিনেশন করি, অর্থাৎ অপাসিটি। এই যে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের অপাসিটিটা কতটুকু থাকবে আমরা সেটা দেখব। দেখুন আমরা একটি ছোট্ট জায়গা নিয়ে নিলাম এবং ক্লিক করে নিলাম অপাসিটিতে, একটু ঝোড়ো করে নিব। ওকে, এবার 4 সেকেন্ডে যে আমরা চেষ্টা করি যেটাকে কমিয়ে দেওয়ার, জিরোতে আনার। অর্থাৎ প্রথম সেকেন্ডে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে এবং 4 সেকেন্ড পরে যে এটি রঙিন হয়ে যাবে। খুবই ইজি বিষয় এবং এটি মোশন গ্রাফিক্সে প্রচুর পরিমাণে ভিজুয়াল ইফেক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখুন আস্তে আস্তে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে রঙিনে চলে আসছে। আমি মূলত এই জিনিসটা সব থেকে বেশি ব্যবহার করি যখন কোনো ভিডিওর ইন্ট্রো তৈরি করতে হয়, তখন বিশেষ করে এই জিনিসটা আমার জন্য খুবই কাজে লাগে। আশা করি আপনাদেরও এই ধরনের ইফেক্ট কাজে লাগবে। তো আমরা এখন একটু অন্য ধরনের কালার নিয়ে নিলাম। দেখুন একটি কালার নিয়েছি। খুবই সহজ একটি বিষয়। জাস্ট আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেবেন, যতগুলো প্লাগইন আপনার অ্যাপ্লাই করা দরকার আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে অ্যাপ্লাই করবেন। তাতে করে যেটা হবে যে আমার মূল লেয়ারগুলো সব সেভ থাকবে। এটি ভিএফএক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।